মায়ের হাতের পাটিসাপটা পিঠা খাচ্ছি। মেয়ে বাড়িতে এসেছে বলে কথা, কত রকমের পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। আমি নিজেও মায়ের কাছ থেকে পিঠা বানানো শিখছি। পিঠা বানাতে পারি না দেখে কখনো খেতেও পারিনি, যেন মনে হচ্ছে বাড়িতে মেয়ে আদর চলতেছে। দেখেন দেখেন আপনাদের বিথি আপু আজকে কত খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা মজার পিঠা বানানো দেখাবো, আমার মায়ের হাতের পিঠা। ইস, আমার মায়ের হাতের বলতে কত ভালো লাগছে। এটা আসলে এতদিন বলতে পারিনি, এখন থেকে বলতে পারবো। কতদিন পর আমি বলতে পারছি মন খুলে যে আমার মায়ের হাতের পিঠা। আমার শাশুড়ি মায়ের হাতের পিঠাও কিন্তু অনেক মজা। আমার শাশুড়ি মাও আমাকে অনেক ভালোবাসে। আমার দুইটা মা, আল্লাহ তাআলা আমাকে দুইটা মা দিয়েছে। এরকম ভাগ্য কার কার আছে বলেন তো? আজকে আমার মায়ের হাতে পাটিসাপটা পিঠা বানানো দেখাবো, বাট এটা একটু আলাদা, কারণ এটার যে ভেতরে ঠিকটা থাকবে সেটা একদমই অন্যরকম। মুন্সিগঞ্জের ফেমাস একটা খিরসা, এটা কিনতেও পাওয়া যায় আবার বাড়িতেও বানানো যায়। এটা হচ্ছে দুধ দিয়ে তারপরে আরো কিছু দিয়ে হয়তো বানানো থাকে, তো অনেক মজা হয়। মা নিজেও এটা বানাতে পারে, বাট আমার জন্য এটা বাজার থেকে কিনে নিয়ে আসছে, কারণ বানাইতে তো টাইম লাগবে। ফার্স্টে চালের আটা দিয়ে গুড় এটা দিয়ে ভালো করে মিক্সড করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এবং এটা এখন সুন্দর একটা থিক তৈরি হয়েছে, যেটা দিয়ে এই পাটিসাপটা পিঠাটা বানানো হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে হালকা একটু অয়েল ব্যবহার করা হয়েছে এবং চালের ডোটা 1 চামচের মতো ফ্রাই প্যানে ঢেলে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পিঠার মতো তৈরি করেছে। তারপরে মুন্সিগঞ্জের এই ফেমাস পাতার খিসাটা দিয়ে ভালো করে ভাঁজ করে তুলে নিল, আর রেডি হয়ে গেল পাটিসাপটা। তো এভাবেই বানানো হচ্ছিল। কলা গাছের এই ডালটা দিয়ে ফ্রাই প্যানে অয়েল ব্যবহার করার সিস্টেমটা আমার কাছে একদমই ইউনিক লাগছে আর খুব ভালো লাগছে। আপনারা কারা কারা এভাবে কলা গাছের ডাল দিয়ে অয়েল ব্যবহার করেন ফ্রাই প্যানে আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। দাঁড়িয়ে থেকে আমিও পিঠা বানানো দেখছিলাম, কারণ এই পিঠা তো একসময় আমাকেও বানাতে হবে। আমি আমার বরকে যে খাওয়াবো। সিয়াম যখন কিছুদিন আগে রাজশাহীতে গিয়েছিল তখন মায়ের হাতের এই পাটিসাপটা পিঠাটা নিয়ে গিয়েছিল, আমার জন্য অনেকগুলো নিয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি এন্ড আমার অনেক ভালো লেগেছিল জন্য আবারও বানানো হচ্ছে। আর এই মোমেন্টটা আমি মিস করতে চাইনি, তাই ক্যাপচার করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো আমার আওলা ঝাওলা চুলের কিভাবে কেয়ার করি আমি। বেশ কিছুদিন যাবত সলিউশন প্লাস প্রিমিয়াম হেয়ার অয়েল এবং প্রোটিন হেয়ার প্যাকটা আমি ব্যবহার করছি এবং অনেক ভালো ফল পাচ্ছি। এইটা একদমই হার্বাল, নিজের হাতে বানানো, তাই দেখতে পাচ্ছেন অয়েলটার কালার কি সুন্দর। তো ফার্স্টে অয়েলটা আমি ঢেলে নিলাম পরিমাণ মতো এবং হেয়ার প্যাকটাও তৈরি করে নিব। তো ডিম দিয়ে প্যাকটা তৈরি করতে যে ডিমটা হাত থেকে পড়ে গেছে, মানে আমি সবসময় এমনই করি। দেখা যায় যে আমার অনেক হিজাবি আপুরা বা যারা চুলের উপর বেশি প্রেসার দেয়, মানে আমার মতো আর কি, এর মধ্যে আমার চুলটা রিবন্ডিং করা, এই কারণে আমার আরো বেশি কেয়ার নিতে হয়। তো প্যাকটা আমি ভালো করে মিক্সড করে রেখে দিব, তারপরে হেয়ার অয়েলটা ব্যবহার করব চুলে। যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা আছে বা খুশকির সমস্যা আছে বা হেয়ারে কোনো শাইন আসছে না, তারা কিন্তু এই অয়েল এবং প্যাকটা ব্যবহার করতে পারেন। শুধু কি তাই, যাদের স্ক্যাল্পে ইনফেকশনের মতো আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, এমনকি চুলের গোড়া মজবুত করবে, চুল শাইন দিবে। আমার মাথাটা যখন একটু ব্যথা করে তখন আমি তৃষাকে দিয়ে তেল দিয়ে নিই, কারণ এই তেলটা এত ঠান্ডা, চুলে দেওয়ার সাথে সাথে আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়, আরাম পাই আমি। ভাইটালিটি সেন্টার বিডি ফেসবুক পেজ থেকে আপনারা এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করতে ভুলবেন না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমি চুলে প্যাক দিয়ে নিলাম এবং শ্যাম্পু করে চলে আসলাম। আমি কিন্তু এভাবে আমার চুলের যত্ন করি, আর এই কারণে এত প্রেসার যাওয়া চুলে কিংবা রিবন্ডিং করা চুল, তাও আমার চুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আপনারাও অর্ডার করে চুলের যত্ন নেওয়া শুরু করে দিন। এই জীবনটা আমি কতদিন আগে চেয়েছিলাম, সেই ছোট্টবেলা থেকে। ফাইনালি এই বয়সে এই সময় এসে আমি এই সময়টা পেয়েছি যে মায়ের বাড়ি, মায়ের ঘর, মায়ের রান্না, মায়ের ভালোবাসা, মানে এসব বলতে পারি। দেখেন আপনাদের তৃষা আপুর কাণ্ড, পিঠা খাওয়ার জন্য রান্নাঘরের উপরে বসে পড়ছে। সে তো খাবার দেখে লোভ সামলাতে পারে না, বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আমার রুকাইয়া মাও কিন্তু অনেক বেশি পিঠা পছন্দ করে। মা বলো, আটকাবে নাও। তো অনেকগুলো পিঠা বানানো প্রায় শেষ, আমি তো প্লেট ভর্তি পিঠা নিয়ে দাঁড়িয়ে আছি যে কখন খাবো। ট্রাস্ট মি, এই পিঠাটা এত মজা, বিশেষ করে মুন্সিগঞ্জে সেই ফেমাস পাতা খিসার জন্য আরো বেশি মজা লাগছে। আমি তো মনে করেছিলাম এই শীতের সময় আমার হয়তো পিঠাই আর খাওয়া হলো না, নিজে নিজে বানিয়ে খাওয়ার অভাবে পিঠাই খেতে পারতেছিলাম না, বাট এত পিঠা খেলাম এবার মায়ের বাড়িতে এসে, মন আমার একদম ভরে গেল। তারপর মাতব্বরের পাকনামি কাজ, সে চলে আসছে পিঠা বানাইতে, মানে সব বানাইলো মা, আর তার এখন এন্ট্রি করতে হয়েছে যে সেও পিঠা বানাবে। তো দেখা যাক সে কেমন করে বানায়, সে কি আর বানাবে, আমি চলে আসছি মাঝখানে গাইস। এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার টি শার্টের পেছনে দেখেন কি লেখা আছে, লস অ্যাঞ্জেলেস 92। বলো কি সারপ্রাইজ? দেখি
খুলছে না কেন এটা? খুলছে না? তোমার সারপ্রাইজ খুলছে না? আচ্ছা তুমি খোলো, আমি এখানে একটু ভয়েস দিই। আচ্ছা, আমার মেয়েটা এমনই, যখনই আমি বসে ভয়েস ওভার দিব তখনই সে এসে আমাকে সারপ্রাইজ দিতে চায়। তাই তার ভয়েসটাও একটু রাখলাম যে সে আসলে আমার সাথে কি করে সেটা আপনাদেরকে শোনানোর জন্য। তো আমিও একটু পিঠা বানানোর ট্রাই করছিলাম। এতক্ষণ বসে বসে তো দেখলাম যে পিঠা কিভাবে বানাতে হয়, তো আমিও একটু ট্রাই করে দেখলাম যে আসলে আমি পারি কিনা। এখানে সবচেয়ে বেশি মিস করছিলাম রাতকে, কারণ রাতেরও এই পাটিসাপটা পিঠাটা অনেক বেশি পছন্দ, বিশেষ করে মায়ের হাতে। রাত, তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য বেঁধে নিয়ে যাবো, ঠিক আছে? বাহ, আমি তো ভালো পিঠা বানাতে পারি, বাট আসল কাজটা যদি করতে পারি তাহলে হয়তো বা এরকমই পিঠা বানাতে পারবো। আসল কাজ মানে হলো যে ডোটা তৈরি করতে হয়, সেটা যদি পারফেক্টলি বানাতে পারি তাহলে সব পিঠাই ভালো হবে। পিঠা বানাতে বানাতে দেখি আমার মেয়েটা উঠে গেছে ঘুম থেকে এন্ড আমাকে ডাকা শুরু করছে। তো আমি রান্নাঘর থেকে দৌড় মেরে তার কাছে যাই। আর বাচ্চাদের যেটা স্বভাব যে ঘুম থেকে উঠে অন্তত আধা ঘন্টা জাস্ট ঘুমের ঘোর কাটাবে মায়ের কোলে। আর আমার মেয়েটা মাশাআল্লাহ এ বাড়িতে এসে অনেক বেশি লাফালাফি, অনেক খাওয়া দাওয়া, ঘুরফির করতেছে। আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি যে এত ভালোবাসা পাবো কখনো কি ভাবছি বলেন? আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্টও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি চাই আপনারাও একদিন আপনাদের বাসায় দাওয়াত দিয়ে আমাকে পিঠা খাওয়ান প্লিজ, কারণ আমি পিঠা পাগল একটা মেয়ে। ভিডিওটা লং না করি, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।